ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে রজনীকান্ত একজন জীবন্ত কিংবদন্তি। এখন পর্যন্ত তার সিনেমা মানে অন্যরকম এক হাইপ। বিশেষ করে দক্ষিণ ভারতে তার সিনেমার জন্য এখনো মুখিয়ে থাকেন তার ডাইহার্ট ভক্ত থেকে শুরু করে সাধারণ সিনেমা প্রেমীরাও। আর সম্প্রতি রজনীকান্তকে নিয়ে নির্মিতব্য আলোচিত সিনেমা কুলি নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে তুমুল আলোচনা। লোকেশ কানাগরাজ পরিচালিত এ ছবির বাজেট ধরা হয়েছে প্রায় 350 থেকে 400 কোটি টাকা, যেখানে এক রজনীকান্তের পারিশ্রমিকে ধরা হয়েছে 150 কোটি টাকা, আর পরিচালক লোকেশ নিচ্ছেন 50 কোটি। এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর অবশেষে মুখ খুলেছেন পরিচালক নিজে। ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক লোকেশ কানাগরাজ বলেন, রজনীকান্ত স্যারের পারিশ্রমিক নিয়ে আমি কিছু বলতে পারবো না, তবে আপনি যে 50 কোটি টাকার কথা বলছেন সেটি আমার পারিশ্রমিক। তিনি জানান এর পেছনে রয়েছে তার আগের সিনেমা লিওর সাফল্য। সিনেমাটি 600 কোটি টাকার বেশি আয় করেছে, আর সেই সাফল্যের পর আমার পারিশ্রমিকও দ্বিগুণ হয়েছে। নিজের আয় এবং দায়িত্ববোধ নিয়ে পরিচালক বলেন, আমি নিয়মিত ট্যাক্স দেই, পরিবার এবং বন্ধুদের সাহায্য করতে পারি, এটি একটা তৃপ্তির জায়গা। তবে এই পর্যায়ে আসার পেছনে অনেক ত্যাগ রয়েছে। গত 2 বছর পুরোটা সময় কুলি নিয়ে ব্যস্ত ছিলাম, এটা আমার দায়িত্ব ছিল বলে উল্লেখ করেন লোকেশ। তবে কুলি 1000 কোটি টাকা আয় করতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বক্স অফিস নিয়ে দর্শকদের চিন্তা করার কিছুই নেই, এটা প্রযোজক, পরিচালক আর অভিনেতার মাথা ব্যথা বলে দাবি তার। উল্লেখ্য এর আগেও কাইথি, মাস্টার বিক্রম এবং লিওর মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন লোকেশ কানাগরাজ। এবার রজনীকান্তকে নিয়ে তার পরিচালনায় কুলিকে ঘিরে দর্শকদের আগ্রহ চূড়ায়। আর গেল কিছুদিন আগে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে লোকেশ কানাগরাজ পরিচালিত কুলি সিনেমার ফার্স্ট লুক পোস্টার, যা সোশ্যাল মিডিয়ায় দারুণ সাড়া ফেলেছে। লিওর মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি, যার কারণে তার এই সিনেমাকে ঘিরে দর্শকদের মধ্যে বইছে উন্মাদনা আর আলোচনা তো রয়েছে। 420 কোটি রুপির বাজেটের সিনেমায় পরিচালক নেবেন 50 কোটি রুপি, এমন ঘটনা উপমহাদেশীয় অঞ্চলে কেবল ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতেই সম্ভব। বিশেষ করে দক্ষিণের সিনেমাকে ঘিরে যেভাবে আলোচনা তুঙ্গে থাকে বিগত কয়েক বছর ধরে, এবং পূর্বে নির্মিত সিনেমাগুলোকে যেভাবে ব্লকবাস্টার হিট দিতে সক্ষম হয়েছেন পরিচালক লোকেশ নাগরাজ, তাতে 50 কোটি রুপি প্রত্যাশা করেন বলেই ধারণা করা হয়। এমনকি বিষয়ে কোনো রাগ ঢাক না রেখে নিজের মন্তব্য জানিয়েছে লোকেশ। অন্যদিকে রজনীকান্তের জন্য এই সিনেমাটি অনেক বেশি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিনেবোদ্ধারা। 150 কোটি পারিশ্রমিক যেভাবে নিচ্ছেন, সেখানে সিনেমাকে ব্লকবাস্টার সুপারহিট তকমা দেওয়ার অলিখিত এক চাপ অনুভব করার কথা এই অভিনেতার। কারণ লোকেশ নাগরাজের নির্মিত আগের সিনেমাগুলো যেভাবে আলোচিত, সমাদৃত এবং ব্যবসা সফল হয়েছে, তাতে চাপ যে থাকবে তা নিঃসন্দেহেই বলা যায়। এদিকে সিনেমাটিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে আমির খানকেও, এছাড়া দেখা যাবে সাউথের আরেক সুপারস্টার নাগার্জুনকেও। তাই ধারণা করা হচ্ছে রজনীকান্ত এবং লোকেশ নাগরাজের কুলি হতে যাচ্ছে আরো একটি বড় ধামাকা।